জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখেছে আপনাকে ধন্য জীবন ধন্য সে দিও দেখা জীবনে একবার আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের গতি আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হর দম জওয়া সে নিকালো পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেরাদার মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী আকা মুস্তাফা জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়খানা মেয়ে ছিল? চারখানা মেয়ে ছিল। নবী পাকের তিনখানা পুত্র সন্তান ছিল, কিন্তু তারা বাচ্চা অবস্থায় ইন্তিকাল করেছেন। মা বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনের চারখানা কন্যা ছিল। প্রথম কন্যার নাম হলো রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, আর চতুর্থ নম্বর মেয়ের নাম হলো ফাতেমা। নবী পাক চতুর্থ নম্বর 4 নম্বর মেয়ে মা ফাতেমা নবী খুব ভালোবাসতেন, ফাতেমাকে খুব আদর স্নেহ করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ফাতেমা কে খুব আদর করতেন নবী আমার। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কত হিজরিতে বিয়ে হয়েছে। ও বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ তিনার দ্বিতীয় হিজরিতে মা ফাতেমার বিয়ে হয়েছে। ও বেরাদার, মা ফাতেমার বিবাহ আপনার দিনটা কি দিন ছিল? মঙ্গলবার দিন ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম সন্তান, যিনি রমজান মাসে জন্মগ্রহণ করেন, আমার বিশ্ব নবীর পিতা ফাতেমার পিতা ইন্দ্রাদার যারা জন্মগ্রহণ করেন, চার নাম হলো হযরত ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা আমার বলে ওকে ফাতেমা, আমি দুনিয়ায় বেঁচে থাকবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা আমি ইন্তেকাল করে কই চলে যাব, আমি দুনিয়ায় থাকবো না। ফাতেমা বলে, ও আব্বাজান আপনি কখন ইন্তেকাল করবেন বলেন? আল্লাহর নবী বলেন, ফাতেমা আমি ইন্তেকাল করব, আমার ইন্তেকালের 6 মাস পরে বেঁচে তুমি ইন্তেকাল করবে। আল্লাহর নবী বিশ্ব নবী কানে কানে এই খবর ফাতেমাকে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন নয়ন ভরে কান্না করতে লাগলেন, কান্না করতে আরম্ভ করলেন।
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরাদার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ও বিশ্ব নবী আপনি যে ইন্তিকাল করবেন ফাতেমাকে দেখার মতো কেউ থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন মা ফাতেমা যেন কান্না করতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের বিবি ফাতেমা যেন ইন্তিকাল করলেন। একদিন হযরতে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যেন বাড়িতে আসলেন। আসার পরে আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা কাপড় গুলোকে যেন তিনি পরিষ্কার করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই মৃত্যুর খবর পাওয়ার পর তিনি দিন গুনতে আরম্ভ করেন যে এক একটা দিন মনে হয় ফাতেমার কাছে একটা বছর। জামা কাপড় পরিষ্কার করতেছেন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা জিজ্ঞাসা করছেন মা তুমি এত জামা কাপড় পরিষ্কার করছো কেন? অন্য দিন তো এত জামা কাপড় পরিষ্কার করা আমি দেখিনি। বলে বেটা কালকে ঈদ হবে, আমাদের যেমন যদি আমরা মা বোনেরা যদি কোনো জায়গায় বেড়াতে যাই তো ছেলে ছেলেদের জামা কাপড় পরিষ্কার করে তো ছেলে জিজ্ঞাসা করে না ইমাম কে জামা কাপড় পরিষ্কার করছো? বলে কালকে তো নারী বাড়ি যাবো বা খালার বাড়ি যাবো, আমরা এই কথা বলে থাকি। মা ফাতেমা জামা কাপড় পরিষ্কার করতেছেন। মা মা কালকে ঈদ কোন ঈদ আপনি বলুন? বললেন বেটা হাসান হুসাইন রাসূল কালকে আমার বিদায়ের শেষ দিন। আমি ফাতেমা তোমাদেরকে আদর করার মতো আমি তোমাদের কাছে থাকবো না, তোমাদেরকে খাইয়ে দেওয়ার মতো ফাতেমা থাকবে না, তোমাদের সঙ্গে কথা বলার মতো ফাতেমা থাকবে না। যদি আমাদের মা হাসপাতালে যদি অসুস্থ অবস্থায় ভর্তি থাকে আর যদি মা মৃত্যুর সময় হয়ে যায় ছেলে মেয়েদেরকে কাছে থেকে বলে বাবা তোমরা কেউ বেয়াদবি করবে না, বেটারে তোমরা ভালোভাবে তোমরা চলাফেরা করবে, তোমার আব্বা যেটা বলবে তোমরা মনোযোগ করে শুনবে। বলে না অনেক বোঝায় মা যে কি জিনিস, যে মা 10 মাস 10 দিন নিজের সন্তানকে গর্ভে রেখে মা নিজের যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ভুলে যায় না, বেদনা ভুলে যায়, যন্ত্রণা ভুলে যায়। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিলেন? ফাতেমাকে তাহিরা কেন বলা হতো? ফাতেমাকে আবিদা কেন বলা হতো? ফাতেমাকে সাজিদা কেন বলা হতো? বেরাদার গো ফাতেমাকে আবিদা এই জন্য বলা হতো ফাতেমার মতো ইবাদত কোনো নারী জগতে করেনি। সুবহানাল্লাহ। ফাতেমাকে তাহিরা কেন বলা হতো? ফাতেমা আসমানের চন্দ্র চাইতে আসমানের তারকা চাইতে ফাতেমা দেখতে সুন্দর ছিল, কিন্তু ফাতেমার চেহারা পৃথিবীর মানকার কোনো মানুষ দেখেনি, হযরত আলী পর্যন্ত দেখতে পাননি। এর জন্য হযরত আলীকে বলেছিলেন ওগো আমার স্বামী আমার চেহারা কেউ দেখতে পায়নি, আমার জান কবজ করার সময় যদি মালাকুল মউতকে দেখে
আমি ফাতেমা কি অবস্থায় থাকবো আমি কি জানতে পারবো না, আমি বুঝতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জামা কাপড়গুলোকে পরিষ্কার করতেছেন, আর যেন আপনার 40 দিন পর্যন্ত যেন আটার খুমির করেছেন রুটি তৈরি করার জন্য। ইমামে হাসান হোসেন বললেন, না তুমি এত রাতা তুমি খুমির করেছ, তুমি এত খুমির করে কি করবে? বললে, বেটা আমি তো বাড়িতে থাকবো না, আমার আব্বা সংবাদ দিয়েছে আগামীকালকে 6 মাস যেন পূর্ণ হয়ে যাবে। আমি ফাতেমা তোমাদের মাঝ থেকে তোমাদের মায়া ত্যাগ করে আমি যেন দুনিয়া ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ। এর জন্য আমি ফাতেমা আমি তোমাদের জন্য 40 দিন পর্যন্ত তৈরি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জামা কাপড় যেন পরিষ্কার হয়ে গেল, রুটি তৈরি করা হয়ে গেল। হযরত আলী মাওলা ছেলে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন বাড়িতে আসলেন, আসার পরে দেখছেন বাড়ি সুন্দর করে যেন করা আছে, বাড়ি যেন আপনার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হযরত আলীকে আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা ওগো আমার প্রাণের বিবি ফাতেমা তুমি গিয়ে এত সুন্দর জামা কাপড় পরিষ্কার করেছ, বাড়ি ঘরগুলোকে পরিষ্কার করেছ। বলে ফাতেমা বলে, ওগো আমার স্বামী আপনাকে আমি একটা কথা বলবো, জীবনে আপনার কাছে কোনো জিনিস আমি ফাতেমা চাইনি। আমার আব্বা বলেছিল, ফাতেমা স্বামীর ঘরে যখন যাবে স্বামী যদি খাবার না দিতে পারে পেটে পাথর বেঁধে পড়ে থাকবে, তবে স্বামীকে তুমি বলবে না। স্বামী যদি তোমাকে কোনো জিনিস না দিতে পারে স্বামীর কাছে চাইবে না, স্বামী যদি না দিতে পারে দুঃখ পেয়ে যাবে। আমাদের মা বন্ধুদের ও মুসলমান ঈদের সময় যদি কাপড় দিতে না পারে, যদি ভালো মন্দ জিনিস না দিতে পারে, ঈদের দিনে স্বামী যদি বলে, ওরে বিবি রহিমের মা সুরমাটা পকে রেখেছি, তো মুখ ফেরিয়ে বলবে যাও আলমারিতে আছে, আমি কি জানি না কোথায় আছে। আমাদের আখেরাত চরিত্রে আলাদা। মা ফাতেমার জীবনে কোনদিন স্বামীর মনে দুঃখ দেননি, স্বামীর কাছে কোনদিন চাইনি। একদিনকার ঘটনা, হযরত বিশ্ব নবীর বিবি ফাতেমা তিনি যেন রাসূলুল্লাহ হযরত আলী বাজারে গিয়েছিলেন কাজ করার জন্য, কিন্তু তিনি কাজ পাননি। খালি হাত একটা খালি হাত নিয়ে এসেছিলেন বাড়িতে, ব্যাগটা যেন খালি নিয়ে এসেছিলেন। হযরত ফাতেমা জিজ্ঞাসা করলেন, স্বামী আপনি কি আজকে কাজ পাননি? বলেন, না 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 আমি আজকে ইনকাম করতে পারিনি, আমি টাকা পাইনি রে বিবি। আমাদের বিবিকে যদি বলে, তোর কানে কাঁধে বাধা দিয়ে আসি, তোর সোনার পরাটাতে আমি বাধা দিয়ে আসি, বলে তুমি তো কোনদিন দিতে পারবে না, তোমাকে দিব কেন? কিন্তু ফাতেমা নিজে জান্নাতের চাদর আমার আল্লাহ পাক উপহার দিয়েছিলেন ইহুদিদের বান্ধবীর বিয়ে খেতে যাওয়ার জন্য। ফাতেমাকে একটা চাদর দিয়েছিলেন, জান্নাতের চাদর। ওই চাদরখানা হযরত আলী বাজারে বিক্রি করে যেন আপনার টাকা দিয়ে আটা কিনে বাড়ি নিয়ে এসেছিলেন। হাসান হোসেনকে খাবার দিয়েছিলেন। ফাতেমার আখলাক কেমন ছিল, ফাতেমার চরিত্র কেমন ছিল? ওই মুসলমান স্বামী যদি আপনার বাজারে গিয়ে যদি ভালো মন্দ আনতে না পারে, আর বিবিকে যদি বলে তরকারিতে নুন হয়ে গেছে কেন, তখন দেখবেন বিবির যেন কম্পিউটার ফেল হয়ে যায়। এতই কথা যে কম্পিউটার ফেল হয়ে যায়। তাই বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর মনে কোনোদিন দুঃখ দেননি, বেদনা দেননি। স্বামী যেটা যা পেরেছেন ফাতেমাকে দিয়েছেন। তাই বেরাদারি আল্লাহ ইসলামিয়া ইনি হচ্ছেন জান্নাতের নারীদের সর্দারনী। ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনী। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ
যে আপনার সবারই চান কবজ করে, কিন্তু মা খাতুনের চান না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা চান কবজ করে, মালাকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম করেননি, স্বয়ং আল্লাহ তিনি কবজ করেছেন। সুবহানাল্লাহ। মা ফাতেমার চান আল্লাহ নিজের কুদরতে তিনি কবজ করেছিলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী পাক সাইয়্যিদুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা সুবহানাল্লাহ একদিন মাথার চুল হযরত আমিরুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা দেখেছিলেন। তো মা আয়েশা সিদ্দিকা মাথার চুল দেখে হেসেছিলেন। বেরাদার মা ফাতেমা বলেন, আপনি মাথার চুল দেখে কেন হাসলেন? তো মা ফাতেমা বলেন, হে বেটি ফাতেমা, তোমার মাথার চুলে আল্লাহ ছবি করে বলেছে। মা ফাতেমা বলেছিলেন, হে বেটি ফাতেমা, যদি আমি আয়েশা না হতাম, যদি তোমার মাথার চুল হতাম, তাহলে আয়েশা মেয়েদেরকে ধন্য বলতো। তাই বেরাদার আল্লাহর কোরআন নাই কোন ভুল, একবার নির্ভরযোগ্য কোরআন, সেই কোরআন থেকে আপনাদের সম্মুখে মাসলুক এবং মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত হাসির অর্জন করেছি। তাই বেরাদার আজকে মাস্টার সাহেবের বাড়িতে মিলাদ, আমাদের দেশে মিলাদ হয়, যদি কোনো বাইরে থেকে মেহমান বক্তা আসে 10টা 11টা পর্যন্ত মিলাদ, কালকে মিলাদ হলো 12টা পর্যন্ত মিলাদ হয়েছে, রাজগ্রামে আমার প্রোগ্রাম ছিল। তাই বেরাদার সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমি পড়েছি, আইনা মা তাকু, যেখানে জায়গা হও, যেখানে থাকো, ইদরিকুমুল মউত, মউত তোমার নিকটে পৌঁছে যাবে, মউত তোমার নিকটে হাজির হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আত্মরক্ষার জন্য বাঁচার যদি চেষ্টা করো, বাঁচার যদি আশা করো, শক্ত লোহার পিঞ্জরার ভিতরে যদি তুমি বন্দী হয়ে যাও, আবাদ হয়ে যাও, তবে মওতের হাত থেকে মালাকুল মউত ইসরাঈল আলাইহিস সালামের হাত থেকে রিহাই কেউ পাবে না। আল্লাহ আপনি নবী আমার জীবনের জীবন, আপনি